আজকে আমরা শুরু করব চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান করব ইনশাআল্লাহ। এটা দেখার চেষ্টা করো ধৈর্য সহকারে। এখানে আমি তিনটা প্রশ্ন লিখলাম, একটা খ লিখলাম, গ লিখলাম, গ লিখলাম। তো প্রথম প্রশ্ন খ, 5 + 3 = 10 ব্যাখ্যা করো। তো 5 + 3, যদি আমি 5 এবং 3 সংখ্যাটিকে অক্টাল সংখ্যা বিবেচনা করি তাহলে আমাদের 5 + 3 10 হয়। যেমন ব্যাখ্যা দেব, তাহলে আমি খ নাম্বারটা করার চেষ্টা করতেছি। খ নাম্বার সমাধান, যদি 5 ও 3 সংখ্যাটি অক্টাল সংখ্যা বিবেচনা করি তাহলে 5 + 3 = 10 হয়। যেমন 5 + 3 সমান 5 আর 3 যোগ করলে 8, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়। তো অক্টাল বিবেচনা করলে আমরা জানি যোগফল তার ভিত্তির চাইতে সমান বা বড় হতে পারে না। তো 8 কে আমি 8 দ্বারা ভাগ করলে একবার যাবে, 8 কে 8, তাহলে ভাগশেষ 0 থাকবে, 0 বসবে, হাতে 1 থাকবে, 10। বাস এটাই দেখা দিল, হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের আনসার। এই ব্যাখ্যাটা দিয়ে দিলে ক নাম্বার আমাকে 2 নাম্বার দিয়ে দেবে ইনশাল্লাহ। তাহলে এখন আমি পরবর্তী আনসার করতেছি ক নাম্বার। তো এখন আমি ঘ নাম্বার করব। গ নাম্বার বলছে এক সংখ্যাটি দশমিক সংখ্যার মান 83, দশমিক হলে n এর মান কত? তাহলে এক সংখ্যাটি হচ্ছে দেওয়া আছে 1 = 123n। শর্ত মতে এক সংখ্যাটিকে 83 বলছে, তাহলে আমরা লিখতে পারি 123n = 83 দশমিক। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই সংখ্যাটিকে দশমিকে নিয়ে গেলে আমরা জানি যে কোনো বৃত্তি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিয়ে গেলে তার বৃত্তি দ্বারা গুণ, অর্থাৎ এভাবে করতে হবে, বা 1 গুণ n যোগ 2 গুণ n যোগ 3 গুণ n। তো আমরা জানি দশমিকে নিয়ে গেলে তার বৃত্তির উপর পাওয়ার দিয়ে আসতে হয়, 0 1 2 সমান 83 দশমিক আছে, এটাও আমি দশমিকে নিয়ে গেলাম। তো এখন আমার বা n² কে n² প্লাস 2n কে 2n প্লাস n⁻0 মানে 1, 3 কে 3 সমান, কারণ n⁻0 = 1, তো 1 নিয়ে 3 কে গুণ করলে 3 কে 3 সমান 83, এটা লিখতে পারি। এখন আমি 83 কে এই পক্ষে নিয়ে আসলে n² প্লাস 2n প্লাস 3 মাইনাস 83 = 0, মানে এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছে। তো এখন বা এখন আমি লিখতে পারি n² প্লাস 2n মাইনাস 80 = 0। তাহলে আমরা জানি এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার জন্য এই শেষের সংখ্যাটি ভাঙতে হবে। তাহলে আমরা জানি 80, অর্থাৎ 8 × 10 = 80, তাহলে 8 গুণ 10 8 × 10 = 80 হয়। তাহলে এখানে 10 থেকে 8 চলে গেলে আর 2 হয়, তাহলে 10 থেকে 8 চলে গেলে 2 হয়, তাহলে মিলে গেছে। এখন আমি লিখতে পারি n² প্লাস 10n মাইনাস 8n, 200n নতুন 8টা n চলে গেলে আর 2টা n থাকে, মাইনাস 80 = 0। এখন আমি এই দুইটা থেকে n কমন নিতে পারি। n কমন নিলে আমাদের এখানে n² মানে n দুইটা, n রয়ে গেছে, প্লাস এখান থেকে n চলে আসলে আর থাকে 10 মাইনাস 8, এটা সম্পূর্ণ কমন নিলাম, এদিকে n থাকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 × 10 = 80, 10 থাকে = 0। এখন আমি এখানে সাধারণ উৎপাদক একটা নিতে পারি, n + 10 n + 10, তাহলে n + 10 একটা নিলাম, আবার n + 10 একটা নিলাম, সরি
এই দুইটা মিলে একটা নিলাম, এরপরে n-8 একটা ইকুয়াল টু 0 হয়। দুইজনের গুণফল 0 হলে হয় অথবা, দুইজনের গুণফল 0 হলে হয় অথবা। তাহলে এখন আমি n+10 সমানও 0 লিখতে পারি, হয় n+10 ইকুয়াল টু 0 এভাবে টান দিয়ে, অথবা অথবা n-8 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে n সমান এটা প্লাস ওদিকে গেলে -10, যা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়, কারণ কখনো বৃত্তির ঋণাত্মক হতে পারে না। তাহলে n সমান 8 মাইনাস এদিকে গিয়ে প্লাস, সুতরাং নির্ণয় n সমান 8। এটাই হচ্ছে আমাদের আনসার। এই নম্বরের এই প্রশ্নটা হচ্ছে আমাদের গ এর আনসার। তাহলে এখন আমরা পরবর্তী ক্লাসে যাব। পরবর্তী সমাধান হচ্ছে গ নাম্বার x - y। গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উক্তিটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে আমাদের x সংখ্যাটি ক হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত n সমান 8। তাহলে এখন আমি লিখতে পারি x সমান 123, n এর জায়গায় 8, y সমান 43 . এখন আমাদের করণীয় হচ্ছে x এর মান অক্টালে আছে। এখানে সরি একটা জিনিস শুনো, x - y মানে x এর মান আর y এর মান দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে, কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে, মানে মধ্যখানে যোগ ঢুকাতে হবে, কোন একজনের ভিতর মাইনাস দিতে হবে। তো যাই হোক না কেন আমাদের কোন একটাকে এখানে বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারিতে নিয়ে গেলে আমাদের x এর মান কো বাইনারিতে নিতে হবে, y এর মান কো বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে নিলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নিতে পারি। প্রথমে আমরা বেসে যাব 3, এখানে আমার ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে, বাইনারি আছে, অক্টাল আছে। তো এখন আমি নিয়ে যাব অক্টাল থেকে। তাহলে অক্টাল টিপ দেওয়ার সাথে সাথে ও আসলো 123 সমান দিলাম। এরপর বাইনারি টিপ দেওয়ার সাথে সাথে আমাদের মানটা আসবে 1101011, এটা বাইনারিতে চলে আসলো। এরপর 43, এটা দশমিক। ও এটাকে কিভাবে আনবে? এটাকেও আমরা বর্তমান ক্যালকুলেটর মোডে আছে, আইসিটি মোডে আছে। এখন আমি ডেসিমেলে টিপ দেওয়ার সাথে সাথে দশমিকে আছে 43 সমান দিলাম, 43 আছে। এটাকে আমি যদি বাইনারি টিপ দিই আমার রেজাল্ট আসবে 101011। এটা হচ্ছে আমাদের বাইনারিতে। যদি তোমরা ওইভাবে আনতে চাও তাহলে রাত করতে হবে। তো এখন দেখো আমি এই দুইজনের মানকে বাইনারিতে নিয়ে আসলাম। বাইনারিতে আনার পর করণীয় হচ্ছে শর্ত মতে x - y। তো x - y বলছে কিসের সাহায্যে? যোগের সাহায্যে। তো যোগ দিলে x যোগ -y, আমি y কে মাইনাস দিলাম। তাহলে এখন কাকে মাইনাস দিছি? y এর মানকে। তো y কে মাইনাস দিলে y এর মানকে 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক করার জন্য 8 বিট করতে হবে। 1 এর পরিপূরক তখন 1 যোগ করে 2 এর পরিপূরক। তো এখানে আছে y এর মান হচ্ছে 101011, এখানে মোট 6 বিট, আমার করতে হবে 8 বিট। তাহলে আমি 8 বিট করে পাই। তাহলে 8 বিট করলে এখানে 1 জোড় 2 জোড় 3 জোড় 6 জোড়, তাহলে আমি 2টা শূন্য দিলাম 8 বিট করার উদ্দেশ্যে। 101011 8 বিট হলো। কার মানকে? y এর মানকে, কারণ y থেকেই তো মাইনাস, তো মাইনাসের জন্য 2 এর পরিপূরক করতে হচ্ছে। তাহলে এখন আমি 1 এর পরিপূরক মানে হচ্ছে 0 থাকলে 1, 0 থাকলে 1,
ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। অর্থাৎ একের পরিপূরক ধর্ম হচ্ছে এক থাকলে জিরো হবে, জিরো থাকলে ওয়ান হবে। এবার দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক যোগ ওয়ান। তো আমাদের শুধু এটার সাথে যোগ, একের পরিপূরকের মানের সাথে ওয়ান যোগ করা। জিরো আর একে এক, জিরো এক, জিরো এক, জিরো এক, অর্থাৎ এক আবারও এক রয়েছে। তাহলে আমি একের পরিপূরকের মান এটার সাথে, একের পরিপূরকের মান এটার সাথে ওয়ান যোগ করলাম। তাহলে জিরো আর একে যোগ করলে এক, জিরো এক, জিরো এক, জিরো এক এক। এটাই বর্তমান মাইনাস ওয়াই এর মান। মাইনাস ওয়াই এর মান হচ্ছে এই মানটা। তো এখন আমার কথা হচ্ছে এক্স এর মানের সাথে মাইনাস ওয়াই এর মান যোগ করা। তাহলে এখন আমি কাজ করব এক্স এর মানের সাথে মাইনাস ওয়াই এর মান যোগ করব। তো এখন এটা শর্ত মতে গেল। এখন আমি আবার লিখতে পারি, আবার আমি এক্স এর মানের সাথে এক সমান আমি লিখতে পারি 8 বিট করে লিখব। 7 বিট আছে, 8 বিট করে লিখলাম। 0 1 0 1 0 0 1 1। এখন আমি মাইনাস ওয়াই এর মানও লিখব। এটা লাস্ট থেকে মিলে লিখব 1 0 1 0, এরপরে 1 0 1 0 1 1, এরপরে যোগ করব। যোগ করলে একে একে 2। তো 2কে 2 দ্বারা ভাগ, কারণ বাইনারি যোগ, বাইনারি যোগ করলে তার ভিত্তি দ্বারা ভাগ। 2কে 2 দ্বারা ভাগ করলে একবার, 2 একে 2 0, এদিকে 0 নামবে হাতে 1। তাহলে 1 থাকলে একে একে 2, 2 এ 0 হাতে 1, আবারও 1 1 2, 2 এ 0 হাতে 1, একেই সরাসরি বসবে। একে একে 2, 2 এ 0 হাতে 1, একেই সরাসরি বসবে। একে একে 2, 2 এ 0 হাতে 1, 2 2 এ 0 হাতে 1। তাহলে এটাকে বলা হয় ক্যারি বিট, আর এইটাকে বলা হয় চিহ্ন বিট। যেহেতু চিহ্ন বিট 0, সেহেতু মানটি ধনাত্মক। মানটি ধনাত্মক, যা আমাদের ক্যারি বিটের কোনো ভ্যালু নেই, এই যে 0 এগুলোর ভ্যালু নেই, এইখান থেকে ভ্যালু আছে 1 0 1 0 0 0, এই মানটা রয়ে গেছে, এই মানটা। তাহলে এখন আমি এটাকে দশমিকে নিয়ে গেলে, আমার ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে গেলে একটু সহজে তাড়াতাড়ি হয়, সেজন্য দেখো বাইনারিতে টিপবো। বাইনারি মোডে নিয়ে গেলাম 1 0 1 0 0 0, 3টা 0 সমান দিলাম, নিয়ে যাব দশমিকে। দশমিকে নিয়ে গেলে ডেসিমেল দিলাম, অর্থাৎ 40। তাহলে আমি এদিকে দিতে পারি 40 দশমিক। এই বাস নির্ণয় বিশ্লেষণ করা হয়ে গেল। তাহলে আমি আজকে চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান দিলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরো ভালো মতো, আরো ভালো করে সেন্সিল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।